হ্যালো ওয়ার্ল্ড, আমি স্নিগ্ধা। কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুক্রবার, এখন বিকেল 4টে, সাড়ে 4টে মতো বাজে। এই যে টমেটোগুলো দেখছো, আমার বাড়ির ব্যালকনির গাছে হয়েছে। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ এই টমেটোগুলো দিয়ে মাটন রান্না করব। বেশ অনেক কটাই টমেটো হয়েছে, এতগুলো লাগবে না। ফ্রিজে মাটন ম্যারিনেট করে রেখেছিলাম রবিবার বানাবো বলে, কিন্তু রবিবার দিন মাটন বানানোর প্ল্যানটা ক্যান্সেল করে ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছে। ঘুরতে গেলে তো বাইরেই খাওয়া দাওয়া হবে। ম্যারিনেট করা মাটন ফ্রিজে বেশি দিন ভালো থাকবে না, তাই সমুদ্র আর আমি দুজন মিলে ডিসাইড করলাম মাটনটা আজকেই রান্না করে রাখবো। তাতে আজ আর আগামীকাল ভাবতে হবে না কি রান্না করব। সাথে যে কোনো একটা সবজি বা সমস্ত সবজি দিয়ে একটা ফ্রাইড রাইস বানিয়ে নিলেই উইকেন্ড স্পেশাল সুন্দর লাঞ্চ হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত চপ করে রেডি করে নেব, আর সঙ্গে ডুমো ডুমো করে আলু কেটে দেব। মাটনের পাতলা ঝোলে আলু ছাড়া ঠিক জমে না। আলুগুলো আজকে খাওয়া হবে না, কারণ সঙ্গে আলু পোস্ত আর গরম গরম ভাত হবে। একটা সবজি কিছু রান্না করলে ভালো হতো, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা যতটা সম্ভব পাতলা পাতলা স্লাইস করার চেষ্টা করছি, যাতে ভাজবার সময় সময়টা একটু কম লাগে। এবার রসুনগুলো চপ করে নেব। 4টে রসুন আমার আগের থেকে ছাল ছাড়িয়ে রাখা ছিল, তবে এই 4টেতে হবে না, আরও 3টে 4টে লাগবে। এখানে রসুনগুলোর কোয়াগুলো বেশ বড় বড় হয়, তাই খুব বেশি রসুনের কোয়া লাগে না। রসুনের কোয়াগুলো বড় বড় হওয়ায় চপ করতে বা ছাল ছাড়াতে খুব বেশি সময় লাগে না, খুব ইজিলি হয়ে যায়। আমেরিকায় লোকজন মাটনকে মাটন বলে চেনে না, গোট মিট নামে চেনে। তাই এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টের মেনুতে মাটন কারি লেখা থাকে না, লেখা থাকে গোট কারি। আমেরিকান লোকজন ইন্ডিয়ান খাবার খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, তাই ওদের মধ্যে চিকেন টিক্কা মশলা বা বাটার চিকেন যতটা পপুলার, ঠিক ততটাই পপুলার গোট বিরিয়ানি বা গোট কারি। মাটন নিয়ে এত গল্প করছি, কিন্তু এই মাটন আনতে আমাদের কতটা দূরে যেতে হয় সেটাই তো তোমাদের বলা হয়। এই দেশে 2 ধরনের মাটন পাওয়া যায়, একটা ফ্রোজেন আর একটা ফ্রেশ। আমাদের দেশের মতো সব জায়গায় কিন্তু ফ্রেশ মাটন পাওয়া যায় না। আমাদের বাড়ির থেকে 5-7 মিনিট হাঁটা ডিস্টেন্সে একটা ইন্ডিয়ান স্টোর রয়েছে, সেখানে এতদিন অবধি ফ্রোজেন মাটনও পাওয়া যেত না, তবে এই কিছু মাস হয়েছে ওখানে পাওয়া যাচ্ছে। ফ্রেশ মাটন কিনতে হলে আমাদের যেতে হয় বাড়ি থেকে 1 ঘন্টা 5 মিনিট দূরে নিউ হেভেন বলে একটা সিটি আছে সেখানে। মাটন খেতে আমরা এতটাই ভালোবাসি যে 88 কিলোমিটার পথ গিয়ে ফ্রেশ মাটন কিনে আনি। শুধু আমরা কেন, আমাদের মতো অনেকেই এখানে রয়েছে। ফ্রিজ থেকে মাটনটা বের করে রাখলাম। এরপর একটা প্লেটের মধ্যে গোটা মশলাগুলো নিয়ে নিলাম ফোড়নের জন্য। তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, বড় এলাচ আর জয়িত্রী। এখানে সাজিরে আর মরিচ নিয়েছি। এরপর প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে এই গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। প্রথমে রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার তোমাদের মাটনের দামটা বলি। ফ্রোজেন 1 পাউন্ড মাটনের দাম নেয় $7.99, ইন্ডিয়ান রুপিতে 670 টাকার মতো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করব। আলুগুলো এর সঙ্গেই দিয়ে দিয়েছি, আলুটা আর আলাদা করে ভাজিনি। মাংসটা আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল আর বাড়িতে বানানো
খানিকটা বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। 1.5 ইঞ্চি আদার টুকরো এখানে অ্যাড করব, তাতে মাটনের টেস্টটা একটু এনহ্যান্স হয়। সাথে নুনটাও অ্যাড করে দেবো, খানিকটা নুন দেওয়া আছে, আরও খানিকটা দেব। এবার তোমাদের ফ্রেশ মাটনের প্রাইসটা বলি। ফ্রেশ মাটনের দাম নেয় প্রতি পাউন্ডে $8.99, ইন্ডিয়ান রুপিতে 750 টাকার মতো। 1 পাউন্ড মাটন ইজিক্যাল টু 450 গ্রাম মাটন। ফ্রোজেন মাটনের সাথে ফ্রেশ মাটনের $1 থেকে $1.5 মতো ডিফারেন্স হয়, কিন্তু স্বাদে অনেকটা ডিফারেন্স হয়। ফ্রেশ না পাওয়া গেলে হয়তো ফ্রোজেনটাই খেতাম, যখন পাওয়া যাচ্ছে তখন ফ্রেশটাই খাওয়ার চেষ্টা করি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে লিডটা লাগিয়ে দেবো। মাঝে মধ্যে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা কাঁচা থাকলে চলবে না, যতক্ষণ পর্যন্ত টমেটোটা ভালো করে গলে না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষতে হবে। এদিকে আমি গরম জলের জন্য ইলেকট্রিক কেটেলটা অন করে দিয়েছি। দেখতে পাচ্ছ মাটনটা কি সুন্দর কষানো হয়েছে আর কি ভালো কালারটা এসেছে। গরম জল ঢেলে লিডটা লাগিয়ে দেব মাটনটা সেদ্ধ হওয়ার জন্য। আমি যেহেতু প্রেশার কুক করি না, তাই 30 মিনিটস মতো সময় নেয় মাটনটা সেদ্ধ হওয়ার জন্য। ওদিকে মাটনটা সেদ্ধ হতে হতে আমি এখানে পোস্তটা বানিয়ে নেব। ফ্রিজে পোস্ত বাটা ছিল, আর বেশি দিন ফ্রিজে থাকলে পোস্তটা কালো হয়ে যাবে। যদিও আমি সর্ষের তেল দিয়ে রেখেছি, তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই। মাংসের ঝোলের সাথে আমার পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। এদিকে মাটন রেডি হয়ে গেছে প্রায়। লিডটা খুলে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে আরও 5 মিনিট ফোটালেই রেডি মাটন। পোস্তর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার পোস্তটার মধ্যে কাঁচা সর্ষের তেল মেশানো ছিল, তাই আর আলাদা করে দিলাম না। মাংসের ঝোল, পোস্ত সব রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে ভাতের থালাটা সাজিয়ে নিই। 2 টুকরো লেবুও কেটে নিয়েছি। আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।